আমাদের খাওয়া হবে, তবে তোর খাওয়া হবে, ঠিক আছে? তোকে আগে দিতে পারবো না। ম্যাও ম্যাও, কি হবে ম্যাও? খাওয়ার জন্য বসে আছে তো, ঠিক আছে দাঁড়াও, আগে আমরা তো খাই, তারপরে তো তোমার দেবো। আর তুমি বাবা কি করছো? হ্যাঁ, তোমার ফ্যানও পর্যন্ত চলে না, ঘাসও চলে না, তুমি তো যাবে মনে হচ্ছে খুব তাড়াতাড়ি। তাড়াতাড়ি তোমাকে বিদায় করা হবে, তুমি খুব বদমাইশি আরম্ভ করেছো, বুঝলে? হ্যাঁ। আর তোমরা, তোমাদের এই এতগুলো ভাত দেওয়া আছে, তোমরা ভাতগুলো খেতে পারছো না, আর একটা করে ডিমও দিতে পারছো না। আমার বাচ্চাটা একটু ডিম খায়, ভাতের কাঁড়ি এতগুলো করে ভাত দেওয়া হয়েছে, শুধু নষ্ট নষ্ট করছে, আর এখানে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ঠিক আছে? তোমরা ঘুরে ঘুরে বেড়াচ্ছ, ঠিক আছে থাকো, তোমাদেরও খুব সত্তরে একটা করে ঝোল করা হবে, ঝোল, লাল মুরগির ঝোল, কালো মুরগির ঝোল। হ্যাঁ, দেখো বন্ধুরা, আমাদের ধনে পাতা চাষ করা হয়েছে, ধনে পাতা দেখো কত বড় বড়, এখান থেকে তুলে খাওয়া যাচ্ছে। আর ধনে পাতা চাষ করা হয়েছে, তুলে তুলে খাওয়া হচ্ছে। ধনে পাতার থেকে 15-20 দিন আগে পালং শাক চাষ করা হয়েছে, তো পালং শাক এখনও সেই দুটো পাতা হয়ে বসে আছে এখনও, এ আর বড় হয় না। এই পালং শাকের বয়স 1.5 মাসের 2 মাসের কাছাকাছি হয়ে গেছে। কত বড় বড় পালং শাক হয়েছে দেখেছো? মাটির দোষে কিংবা দানা ভালো বীজ নয় বলে জানি না। দেখো এই পালং শাক একদম বন্ধ, ভালো না, খাওয়া যাবে না, কিনে কিনে খাচ্ছি আমি। কোনো বছরে আমরা পালং শাক কিনে খাই না, আমরা এই পালং শাক চাষ করি আর খাই। তা সেই পালং শাক ধনে পাতার থেকে আগে বসানো হয়েছে, পালং শাক হয়নি। আর ধনে পাতার গাছ কত বড় বড় হয়েছে দেখো, ধনে পাতা তুলে তুলে খাওয়া হচ্ছে। টমেটো গাছও কত বড় বড় হয়ে গেছে, খুব তাড়াতাড়ি টমেটো ধরবে সব। আর এই ধনে পাতা গাছগুলো তুলে তুলে আমরা এখন দোকানের ঘুগনিতেও দিই, তারপরে আমরা নিজেরাও খাই রান্না করে। আর এদিকে এই যে বাবু বসে আছে, আমরা খেলে তারপরে খাবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দাঁড়াও। আর আবার দেখো কালকে নতুন হাইব্রিড হাইব্রিড বাঁধাকপির চারা, হাইব্রিড বাঁধাকপি নিয়ে এসে বসিয়েছি। আর এখানে আবার পালং শাক অন্য জায়গা পাল্টেছি, ওই জায়গাটা হয় না বলে এই জায়গাটা কুপিয়ে এইখানটায় আবার ভালো করে বসিয়ে দিয়েছি। আর এগুলো কপি চারা বসিয়ে দিয়েছি, কপি চারাগুলো বড় হবে, বাঁধাকপির চারা এগুলো, এগুলো বসিয়েছি সব চারিদিকে। আর আরেকটা জায়গা আছে সেইখানে বেগুন চারা, কপি চারা, সেখানে অনেক বড় বড় হয়ে গেছে, সেটা ওই পাশে। আর এইটাই মানে আলাদা আলাদা জায়গা, সব এক জায়গায় না, এখানে একটু ওখানে একটু করে সব বসানো হয়েছে। দেখো লেবু গাছ, এদিকে কলমের আম গাছ বসানো হয়েছে, আম গাছের মানে বোল এসে গেছে, আম গাছের বোল বলে তো ওটা, হ্যাঁ ফুল বোল যাই বলি। আর এটা গোলাপ জামের গাছ, দেখো কত বড় গোলাপ জামের গাছ। আমার ছেলে রক্তদান শিবিরে রক্তদান করেছিল, করলে আর এই গোলাপ জামের গাছটা আমার ছেলেকে দিয়েছে। সেই গাছটা টবে বসিয়েছি, এই গাছটা কত বড় হয়ে গেছে, নতুন নতুন পাতা ছেড়েছে। এই গাছটা নিয়ে পরে মাটিতে ভালো করে বসিয়ে দেবো, এখন টবে করে রাখা আছে, 1 বছর হয়ে গেল। এইসব সব ঠান্ডা লেগেছে, বাড়ি সবাইয়ের ঠান্ডা লেগেছে, কী অবস্থা, ঠান্ডা লেগে কেসে কেসে কথা বলতে পারছি না, তাই শুধু একটু ভিডিও করছি, বলি সবাইকে দেখাই। এই যে এ ছাগলটা কিচ্ছু খায় না, না খেয়ে থাকে, খেতে চায় না। একে একটুখানি গায়ে ফায়ে লাগলে একে বিক্রি করে দেবো, বদমাইশ ছাগল, ভালো নয়।